আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থতার সাথে হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো, যদি আপনাকে কেউ একটি সঞ্চিত ধনভাণ্ডারের খোঁজ দেয়, বলুন আপনি কি বসে থাকবেন? অবশ্যই সেই ধনভাণ্ডার যদি আপনার জন্যই হয়, আপনি অবশ্যই সেটা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবেন। এমনই কিছু সঞ্চিত ধনভাণ্ডার রব্বে কারিম আমাদের দান করেছেন, যেটা আমরা শুধুমাত্র এইটার কদর না বোঝার কারণে নিতে পারছি না। অনেক দোয়াই আমরা করি, কিন্তু আসলে বুঝি না এটা কোথায় থেকে আমরা পেয়েছি। আজকে কথা বলবো কোরআনে কারিমের সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে দামি যে দোয়াটা রব্বে কারিম কোরআনের মাধ্যমে আমাদের জানিয়েছেন সেটা নিয়ে। এবং প্রত্যেক নবীর একটা স্পেশাল দোয়া থাকে। প্রত্যেক নবীকেই আল্লাহ একটি দোয়া শেখান, যেটা তার জন্যই খাস হয়, তার উম্মতদের জন্য খাস হয়। তেমনই একটি দোয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা করে থাকি এই দোয়া, কিন্তু আসলে বুঝি না যে এই দোয়ার মর্তবা কত বেশি। হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে এবং সেই দোয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে দেখতে যায় এবং তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করেছিলে? তখন সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, জি আমি দোয়া করেছিলাম, যেন আখিরাতের যত কষ্ট, যত ক্লেশ এখনই আমাকে দুনিয়াতে দেওয়া হয়, আখিরাতে যেন কোনো কষ্ট না দেওয়া হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তুমি এ ধরনের দোয়া কিভাবে করলে? আসলে আল্লাহর দেওয়া শাস্তি দুনিয়াতে ভোগ করার ক্ষমতা কারই বা আছে? তো তুমি এইভাবে দোয়া করতে, যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, তা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। খুবই সিম্পল দোয়া, যেটা আমরা করে থাকি এবং সব জায়গাতেই আপনি এই দোয়াটি পেয়ে যাবেন। হয়তো অনেক মানুষের মুখস্থ আছে, কিন্তু এটা যে আমাদের নবীজির জন্য খাস দোয়া এবং আমাদের ওপর, আমাদের উম্মতের ওপর যে এটা খাস একটি দোয়া, সেটা কোরআনে কারিমের সূরা বাকারার মধ্যে এই দোয়াটি এসেছে। এবং আমরা দেখেছি যারা উমরা এবং হজ করতে যান, তারা যখন কাবা ঘরে প্রদক্ষিণ করেন, তাদের কিন্তু এই দোয়াটি করতে হয়। অন্য কোনো দোয়ার কথা কিন্তু বলা হয়নি, স্পেশালি এই দোয়াটির কথাই বলা হয়েছে। তাহলে এই সিম্পল একটি দোয়া, যেটা আমরা সকলেই পারি, এতটা গুরুত্ব বহন করে কোরআনে কারিমের দোয়া। এটা প্রথমত কোরআন থেকে শিক্ষা করা সবথেকে দামি দোয়া এটা, এবং আমাদের নবীর জন্য খাস স্পেশাল দোয়া। এবং এই দোয়ার মাধ্যমে আমরা সব কিছু পেয়ে যাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে রাব্বে কারীম, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করেন। কল্যাণ অর্থ ভালো সব কিছু, যেটা আপনি জানেন না, কিন্তু এমন সব কিছু আপনি চেয়ে নিলেন দুনিয়াতে। অফিল আখিরা, আখিরাতের যত কল্যাণ আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের যত কল্যাণ আছে তাও আমাকে দান করুন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন। দেখুন, কোনো কিছুই কিন্তু চাইতে বাকি রাখলাম না। একজন মানুষ যদি চায় যে সে দুনিয়ার সমস্ত কিছু চাইবে এবং আখিরাতের সমস্ত কিছু চাইবে কল্যাণ, এবং জাহান্নামের আগুন থেকেও সে বাঁচতে চায়, তাহলে তার জন্য এই দোয়া হচ্ছে সঞ্চিত ধনভাণ্ডার, যেটা আমি শুরুতে বলেছিলাম। আসলে এই রকম যদি আমরা জেনে বুঝে আমলের মধ্যে অংশগ্রহণ করতে পারি এবং আমার লাইফের মধ্যে সেটা ইমপ্লিমেন্ট করতে পারি, তা আমাদের আখিরাতের জন্য হবে অনেক বড় অর্জন। রাব্বি কারীম আমাদের তৌফিক দান করুন আমাদের জীবনের মধ্যে এই আমলগুলোকে সংযুক্ত করার। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।